নিচের টেবিলটি লক্ষ্য করো এবং 27 এবং 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে যেটা বলা হচ্ছে, মাটির কণা এবং তার পাশেই তার বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে কি কি বৈশিষ্ট্য আছে। এখানে ও পি কিউ এখানে বৈশিষ্ট্য হচ্ছে পানি ধারণ ক্ষমতা কম, আঙ্গুলের ঘষা দিলে মসৃণ অনুভূত হয়, পানি ধারণ ক্ষমতা বেশি। এবং আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চাষাবাদের উপযোগী। তো এখানে বলছে 27 নম্বরটা, কোনটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে? উদ্ভিদের পুষ্টি উপাদান বেশি থাকে হচ্ছে পিতে। পি হচ্ছে আঙুলে ঘষা দিলে মসৃণ অনুভূত হয়। এই যে মাটির যে বৈশিষ্ট্য, মাটি কণার বৈশিষ্ট্য, এটাতে বেশি থাকে। আর কণাগুলোর ক্ষেত্রে এতে পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে না। এটি ও পি কিউ দ্বারা তৈরি। এটি ও পি কিউ এর অনুপাতে উপর নির্ভরশীল। তো এখানে আরটা দেখতে হবে চাষাবাদের উপযোগী। তো এখানে আমাদের এতে পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে না, এটা ভুল। এখানে হবে 2 এবং 3। 2 এবং 3 নম্বরটা রাইট হবে। 29 নম্বর, সাধারণত মাটিতে বিদ্যমান পদার্থসমূহকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। হিউমাসে বিদ্যমান কোনটি? অ্যামিনো অ্যাসিড। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কি নামে পরিচিত? হিউমাস। মাটিতে পানির শতকরা পরিমাণ কত? 25%। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে? 85 থেকে 95। সালেক সংশ্লেষণের জন্য উদ্ভিদ মাটি থেকে কি গ্রহণ করে? পানি। নিচের কোনটি মাটিতে থাকা বায়বীয় পদার্থকে কাজে লাগিয়ে বেঁচে থাকে? অণুজীব। মাটি কয়টি সমান্তরাল স্তরে বিভক্ত? 4টি। মাটির দ্বিতীয় স্তরকে কি বলা হয়? সাবসয়েল। নিচের কোনটি মাটির কণায় পরিণত হয়? শিলা। মাটি থেকে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করে কার দ্বারা? মূলরম। মাটিতে কোন পদার্থের উপস্থিতির জন্য হিউমাসের সৃষ্টি হয়? জৈব পদার্থ। নিচের কোনটি মৃত গাছপালা প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়? হিউমাস। নিচের কোনটি দেখতে অনেকটা কালচে রঙের হয়? হিউমাস। মাটিতে বিদ্যমান পদার্থসমূহের মধ্যে বায়বীয় পদার্থের পরিমাণ কত? 25%। কাদামাটির পানি ধরে রাখার ক্ষমতা বেশি হয় কেন? মাটির কণার ফাঁকে রন্ধ্র খুব সূক্ষ্ম হয় বলে। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের জন্য দরকারি পানি কি থেকে আসে? মাটি। সালোক সংশ্লেষণের জন্য কি কি উপাদান প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিল। পানি না থাকলে উদ্ভিদ মাটি থেকে নিচের কোন পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না? নাইট্রোজেন। হিউমাস সহ অন্যান্য জৈব পদার্থ মাটির কোন স্তরে থাকে? হরাইজন। খনিজ পদার্থ বেশি থাকে মাটির কোন স্তরে? হরাইজন বিতে। কোন স্তরের শিলা নরম হয়ে মাটি কণায় পরিণত হয়? হরাইজন সিতে। বালি মাটি পানি ধরে রাখতে পারে না কেন? মাটির কণার মাঝে থাকা রন্ধ্র অনেক বড় বলে। মাটির পানি শোষণ করে রাখতে ভূমিকা রাখে কোনটি? হিউমাস। মাটির কণার ফাঁকে স্পানে পানির সাথে আর কি আটকে থাকে? বাতাস। মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা গ্যাসের বিনিময় হয়, এই প্রক্রিয়াকে কি বলে?
বায়ন। মাটির সমান্তরাল স্তরের প্রতিটি স্তরকে কি বলা হয়? হরাইজন। মাটির কাজের সাথে অমিল প্রকাশ করে নিচের কোনটি? মাটির কাজের সাথে অমিল প্রকাশ করে নিচের কোনটি? এটা হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। মাটির পানি ধরে রাখার ক্ষমতা কিসের উপর নির্ভর করে? রন্ধ্রের আকার আকৃতি। উদ্ভিদ ও প্রাণীর দেহ এবং এদের বজ্র পদার্থের পচনের মাটিতে কি বৃদ্ধি পায়? পুষ্টি উপাদান ও উর্বরতা। মাটির কণার ফাঁকে ফাঁকে কি জমা থাকে? বায়ু ও পানি। হিউমাস এটা হচ্ছে লিগনিন ও ট্যানিন থেকে গঠিত প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত জটিল পদার্থ। এটা 1, 2, 3 তিনটাই রাইট। মাটি জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ, এতে বায়বীয় পদার্থের পরিমাণ 25%, না থাকলে অক্সিজেন পেতাম না। তো মাটি না থাকলে আমরা অক্সিজেন পেতাম না, এটার ব্যাখ্যা হচ্ছে যে মাটি না থাকলে আমরা উদ্ভিদ পেতাম না, উদ্ভিদ না পেলে আমরা অক্সিজেনও পেতাম না। সো এখানে হচ্ছে তিনটাই রাইট। দেখো এখন আমরা নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, লিভিং উইথ ডায়াস্টার, এখান থেকে কিছু প্রশ্ন আমরা দেখব। কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়? সুনামি। গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ? যানবাহন, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটা হচ্ছে তিনটাই হবে। এখানে একটা চিত্র দেওয়া আছে, কলকারখানার চিত্র দেওয়া আছে। চিত্রে প্রদর্শিত কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয় না? এটা হচ্ছে অ্যামোনিয়া। সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড সবগুলোই নির্গত হয়। 4 নম্বর, উপরের কারখানা হতে নির্গত গ্যাসের মাধ্যমে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি মানুষের কোন রোগটি সৃষ্টি করে? এটা হলো অ্যাজমা। সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা নিচের কোনটি? 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। বর্তমান বিশ্বের জনসংখ্যা নিচের কোনটি? 6.6 বিলিয়ন। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি? দাবানল। আমেরিকাতে ঘূর্ণিঝড়কে কি বলা হয়? হারিকেন। ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড বেশি থাকে? সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড। সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 27 ডিগ্রি সেলসিয়াস। কোনটি ঝড়ের তীব্র গতিকে হ্রাস করে? সিলভার আয়োডাইড। বায়ুর পরিবর্তনের অন্যতম কারণ কোনটি? বৈশ্বিক উষ্ণতা। দূরপ্রাচ্যের দেশগুলোতে সাইক্লোনকে কি বলা হয়? টাইফুন। সাইক্লোন আমেরিকাতে কি নামে পরিচিত? হ্যারিকেন। মানুষের কোন রোগটি অ্যাসিড বৃষ্টির কারণে হতে পারে? অ্যাজমা। 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়তে পারে? 1.1 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস। 1991 সালের ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ কত ছিল? 225 কিলোমিটার পার ঘন্টা। পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম সমস্যা কোনটি? জনসংখ্যা বৃদ্ধি। জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশে কত ভাগ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে? 30 ভাগ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত ও গাছপালার পচন থেকে কোনটি ঘটতে পারে?
অ্যাসিড বৃষ্টি। ঘূর্ণিঝড় মোকাবেলায় গৃহীত পদক্ষেপ হলো বাতাসে সিলভার আয়োডাইড ছড়ানো, সাগরে তেল ছিটানো, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করা। তিনটাই হবে অ্যান্সার। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এটা হবে হচ্ছে 2 এবং 3, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এটা অ্যান্সার হবে 2, 3। বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কি? কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, মিথেনের পরিমাণ বৃদ্ধি, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি। এটা হবে 1 এবং 2। সুন্দরবন রক্ষা কবচ হিসেবে কাজ করে সুনামির, ভূমিকম্পের, সাইক্লোনের। এটা হবে হচ্ছে 1 এবং 3। ভূমিকম্প না, ভূমিকম্প বাদ। বাংলাদেশের কোন ঋতু ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে? শীতকাল। বর্তমানে আমাদের দেশে গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা সর্বোচ্চ কত পর্যন্ত উঠেছে? 45 থেকে 48। 21 শতকের কোন সালে বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়? 2005। নদীমাতৃক বাংলাদেশে সাম্প্রতিককালে কোন প্রাকৃতিক দুর্যোগের হার অনেক বেড়ে গেছে? নদী ভাঙন। বিগত 3 দশকে বাংলাদেশে প্রায় কত হেক্টর জমি প্রধান 3টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে? 1,80,000। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে? মানুষ। জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে প্রায় কত শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যেতে পারে? 1/3। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কত লক্ষ হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে? 8,30,000। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে লবণাক্ত পানির কারণে বাংলাদেশে কোন ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করবে? খাদ্য ঝুঁকি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে 21 সালের মধ্যে আমাদের খাদ্য উৎপাদন কত ভাগ হ্রাস পাবে? এটা হলো 30। জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সাল নাগাদ চাল উৎপাদন কত হ্রাস পাবে? 8.8%। বাংলাদেশ উপকূলীয় এলাকার কত শতাংশ জমি ইতিমধ্যে লবণাক্ততার শিকারে পরিণত হয়েছে? 13%। 2050 সাল নাগাদ আমাদের কৃষি জমির কত শতাংশ লবণাক্ততার শিকার হবে? 16%। আমাদের দেশে লবণাক্ততার প্রভাবে কোন অঞ্চলে বেশি? লবণাক্ততার প্রভাব দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশি। সুন্দরবন সারা বিশ্বে কি নামে পরিচিত? ম্যানগ্রোভ। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কোন বন আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে? সুন্দরবন। সম্প্রতিকালে ঝড়ে আমাদের দেশে কোন বন অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে? সুন্দরবন। সমুদ্রের পানির উচ্চতা বর্তমান লেভেল থেকে 45 সেন্টিমিটার বেড়ে গেলে আমাদের ম্যানগ্রোভ বনের কত শতাংশ পানির নিচে তলিয়ে যাবে? 75%। পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হলে অধিকাংশ মাছ ও মাছের পোনা মারা যাবে? 32 ডিগ্রি। বন্যার কারণে বাংলাদেশে কোন জায়গায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়? সিরাজগঞ্জ। আমাদের ঋতুচক্রে উল্লেখযোগ্য পরিবর্তন কেন দেখা যাচ্ছে? জলবায়ুর পরিবর্তনের ফলে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে কেন? বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির কারণে। বন্যা কি? নদীর ধারণ ক্ষমতা, বহির্ভূত পানি প্রবাহ। বন্যার ফলে জমির উর্বরতা বাড়ে কেন? জমিতে পলি পড়ায়। সম্প্রতিকালে অসময়ে বারবার প্রলয়ঙ্করী বন্যা আঘাত হানছে কেন? জলবায়ু পরিবর্তনের ফলে। বাংলাদেশের নিচের কোন জেলাদ্বয় বন্যাপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত নয়? যশোর, ঢাকা। শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কি হয়? খরা। কিসের অভাবে খরা হয়?
পানি। খরা কি? দীর্ঘস্থায়ী বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করা। নিচের কোন দুর্যোগের কারণে লোকজন যাযাবরের মতো জীবনযাপন করতে বাধ্য হয়? নদী ভাঙন। কোন দুর্যোগের প্রভাবে মানুষজনকে শহর অঞ্চলের বস্তিতে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হতে হয়? নদী ভাঙন। বাংলাদেশের জন্য মারাত্মক সমস্যা হিসেবে খরাকে চিহ্নিত করা হয় কেন? কৃষিপ্রধান দেশ বলে। খরার কারণে কোনটি মারাত্মকভাবে ব্যাহত হয়? ফসল উৎপাদন। জলবায়ু পরিবর্তনজনিত পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে আমাদের দেশের নিচের কোন সমস্যা প্রকট আকার ধারণ করবে? মিঠা পানি ও আবাদি জমিতে লবণাক্ততা। লবণাক্ততার শিকার জেলা কোনটি? বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। বাংলাদেশের জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন কোনটি? এটা হলো সুন্দরবন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের 7, 8 এবং 9 এটার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা 7 এবং 8-এর কিছু অংশ দিয়েছিলাম। এখন আমরা 8-এর বাকি অংশ এবং 9-এর সম্পূর্ণ অংশ আমরা রেকর্ড করে দিয়ে দিলাম। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।